morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, কুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের ক্লাস নাম্বার 20 ওকে এবং ইউনিট নাম্বার হচ্ছে 5 আমরা আজকে ডিসকাস করব। তার টপিকটা হচ্ছে ডিসকাশন অন এসি মেশিন ওকে, এবং সাব টপিক যেটা সেটা হচ্ছে কিনা ট্রান্সফর্মারের কনসেপ্ট ওকে। তোমাদের এসি মেশিনের উপর যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলোর মধ্যে ফার্স্টের যে টপিকটা সেটা হচ্ছে ট্রান্সফর্মারের একটা টপিক রয়েছে, একটা অল্টারনেটরের উপর একটা টপিক রয়েছে, আর একটা ইন্ডাকশন মোটরের উপর একটা টপিক রয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা ডিসকাস করবো 5.1 যেটা সেটা হচ্ছে ট্রান্সফর্মারের কনসেপ্ট বা কনসেপ্ট অফ ট্রান্সফর্মার ওকে। এবং ট্রান্সফর্মারের মধ্যে যে ট্রান্সফর্মার তোমরা পড়বে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ওকে, ফর অনলি দ্য সেকেন্ড ইয়ার মেকানিক্যাল স্টুডেন্টস ওকে। তো আমরা আজ প্রথমেই জানবো যে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারটা কী। না, প্রথমে জানতে হবে আমাদের যে ট্রান্সফর্মার যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হয়। তোমরা আশা করি জেনেছো, সেকেন্ড সেম ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে তোমরা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়েছিলে যে ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল, ট্রান্সফর্মার জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়, সে সমস্ত পার্টগুলো ওকে। তো এই ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক্যাল মেশিন বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস দ্যাট ট্রান্সফার দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম one circuit to another circuit by increasing or decreasing the voltage by corresponding increase or decreasing the current keeping the same frequency through a magnetic circuit through a electromagnetic induction principle or self induction principle is called mainly the transformer okay. The transformer definition কি? ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস দ্যাট চেঞ্জেস দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য ভোল্টেজ করসপন্ডিং ডিক্রিজ অর ইনক্রিজিং দ্য কারেন্ট অ্যান্ড কিপিং দ্য ফ্রিকোয়েন্সি বা কিপিং দ্য সেম ফ্রিকোয়েন্সি থ্রু এ ম্যাগনেটিক সার্কিট ওকে। এরপর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার অ্যাকসেপ্ট সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই অর পাওয়ার অ্যান্ড আউটপুট সিঙ্গেল ফেজ এসি পাওয়ার ওকে। টিপিক্যালি অ্যাট এ হায়ার অর লোয়ার ভোল্টেজ লেভেল অ্যান্ড এনার্জি ইজ ট্রান্সফার ভায়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। তোমরা আশা করি জানো যে ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা সেটা বেস হয় ইলেকট্রোম্যাগনেটিক বা ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং সেই ইন্ডাকশনটা হচ্ছে সেলফ ইন্ডাকশন প্রিন্সিপাল ওকে। তোমরা আশা করি এই ব্যাপারগুলো জানো। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা শুধু ট্রান্সফর্মারের ডেফিনেশন সেটা হচ্ছে আমার এটা, যেটার মধ্যে একটা প্রাইমারি ইনপুট দেওয়া হয় এবং আউটপুটটা হচ্ছে আমার এসি আউটপুট বা লোডটা হচ্ছে আমার এসি আউটপুট পাওয়ার, এবং সেই যে পাওয়ারটা পাচ্ছি সেটা আমার হায়ারও হতে পারে বা লোয়ারও হতে পারে, সেটা কোনো ইয়ে নেই। বাট এটার একটা অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ লিমিট দেওয়া থাকবে এবং এনার্জিটা যে ট্রান্সফার হচ্ছে আমার সেটা একটা ম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে দিয়ে আমরা ট্রান্সফার করব ওকে। এরপর আমরা ডিসকাস করবো কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। আমরা ট্রান্সফর্মারের যে কনস্ট্রাকশনের যে প্রিন্সিপাল সেটা আমরা জানবো। A single phase transformer consists of a two winding, that is primary winding and one is secondary winding placed on a magnetic core. Okay, the magnetic core is a stack of thin silicon steel lamination, or it is divided into two types. One is CRGO steel and another one is HRGO steel. Okay, CRGO means হচ্ছে cold rolled grain oriented silicon steel and HGRO means হচ্ছে high rolled grain oriented silicon steel. The two types of silicon core, but these two types are core are used for the construction of single phase transformer, but only CRGO silicon steel is used to reduce the eddy current loss and silicon steel is reduced by the hysteresis loss. Okay, তাহলে কি জানলাম না, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের মধ্যে কনসিস্ট রয়েছে দুটো ওয়াইন্ডিং, একটা প্রাইমারি ওয়াইন্ডিং একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, যেটা প্লেসড অন এ ম্যাগনেটিক কোর, এবং এই ম্যাগনেটিক কোরটা রেডি হচ্ছে আমার ইজ এ স্ট্যাক অফ থিন ল্যামিনেশন অফ সিলিকন স্টিল। One is CRGO silicon steel, that is cold rolled grain oriented silicon steel, and another one is hot rolled grain oriented silicon steel. But actually CRGO silicon steel is used to reduce the eddy current losses and silicon steel is used to reduce the hysteresis loss. Okay, there are two types of transformer available for the construction basis. There are the following: one is core type of transformer and another one is cell type of transformer. এই দু রকম টাইপসের ট্রান্সফর্মার নিয়ে আমরা ডিসকাস করব, বা দু রকম টাইপসের যে কনস্ট্রাকশন প্রিন্সিপাল সেই ওয়ার্কিং প্রিন্সিপাল বা কনস্ট্রাকশনের যে প্রিন্সিপাল সেটা নিয়ে আমরা ডিসকাস করব অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ওকে। নেক্সট আমরা কী জানলাম না, একটা হচ্ছে কোর টাইপের কনস্ট্রাকশন টাইপ অফ প্রিন্সিপাল এবং একটা হচ্ছে সেল টাইপ অফ ট্রান্সফর্মার ওকে, এবং যেগুলো ডিভাইডস ইকুয়ালি অ্যান্ড রিটার্নস থ্রু এ টোটাল নাম্বার অফ টু লেগস ওকে। আমরা টু টাইপস অফ ট্রান্সফর্মার ওখানে পেয়েছি, একটা হচ্ছে কোর টাইপ, একটা হচ্ছে সেল টাইপ। তো ফার্স্টে আমরা ডিসকাস করবো যেটা সেটা হচ্ছে আমরা কোর টাইপ ট্রান্সফর্মার। দেখতে পাচ্ছ যে কোর টাইপ ট্রান্সফর্মারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে দেওয়া রয়েছে এবং তার হচ্ছে এটা নেসেসারি ডায়াগ্রাম ওকে। ইন এ কোর টাইপ ট্রান্সফর্মার the winding surround a considerable part of the steel core. Okay, the core consists of two legs
vertical is called limbs and horizontal legs are called yoke. Okay, for reduction of leakage flux, half of the each winding is placed on each leg of the core. Okay, the low voltage winding is placed usually adjacent through the steel core, and high voltage winding by HV winding যেটা is placed outside the lamination in order to minimize the amount of insulation required. That's why the HV winding is placed outside the core material. Okay, কোরের যে মেটেরিয়াল যেটা সেটা আমরা কীভাবে রেডি করছি না, কোর টাইপ ট্রান্সফর্মার দ্য ওয়াইন্ডিং আর সারাউন্ড বাই কনসিডারেবল পার্ট অফ দ্য স্টিল কোর। ওকে, এবং স্টিলের যে কোরটা কনস্ট্রাকশন হচ্ছে টু লেগস, ওয়ান ইজ ভার্টিক্যাল লিম দ্যাট ইজ কল্ড ওয়ান ভার্টিক্যাল লেগস দ্যাট ইজ কল্ড লিম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হরাইজন্টাল লেগ দ্যাট ইজ কল্ড ইয়ক। ফর রিডাকশন অফ লিকেজ ফ্লাক্স হাফ অফ দ্য ইচ ওয়াইন্ডিং ইজ প্লেসড অন ইচ লেগ অফ দ্য ওয়াইন্ডিং। ওকে, দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এই দুটো ওয়াইন্ডিং দেখতে পাই আমরা। দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ প্লেসড ইউজুয়ালি অ্যাডজেসেন্ট থ্রু দ্য স্টিল কোর, অ্যান্ড হাই ভোল্টেজ ওয়াইন্ডিং যেটা সেটা প্লেসড আউটসাইড দ্য কোর ইন অর্ডার দ্যাট মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ইনসুলেশন রিকোয়ার্ড। ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে মিনিমাইজ করার জন্য আমরা এই দুরকম টাইপসের ওয়াইন্ডিং ইউজ করি, একটা হচ্ছে লো ভোল্টেজ এবং একটা হচ্ছে হাই ভোল্টেজ। তোমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কোর টাইপ ট্রান্সফর্মার, যেটা এটা হচ্ছে আমার HV ওয়াইন্ডিং, এটা হচ্ছে LV ওয়াইন্ডিং, এটাও আমার হচ্ছে LV এবং এটা HV, এটা হচ্ছে HV এবং LV, এটা হচ্ছে HV আর এটা হচ্ছে LV, তাই তো? তুমি তো এই টাইপসের মেটেরিয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ বা এই ওয়াইন্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ। দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ প্লেসড ইউজুয়ালি দ্য অ্যাডজেসেন্ট থ্রু দ্য লিম বা স্টিল কোর, অ্যান্ড হাই ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ প্লেসড আউটসাইড দ্য অর্ডার টু মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ইনসুলেশন রিকোয়ার্ড। এটার জন্য আমরা এই রকম টাইপসের ইনসুলেশন আমরা ইউজ করি, এবং এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ওকে, এগুলো হচ্ছে তার ভেতরে ইনসুলেশন, এটা হচ্ছে তার লিকেজ ফ্লাক্স যেটা ফাই, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিং LV ওয়াইন্ডিং, যেটা সেটা হচ্ছে এইটা একটা পার্ট, এইটার একটা পার্ট, এইটার একটা পার্ট এবং এইটা একটা পার্ট। এগুলো হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিং। এবং হাই ভোল্টেজ কোনগুলো না, এই পার্টটা হচ্ছে HV ওয়াইন্ডিং, এটা HV, এটাও HV এবং এটা হচ্ছে আমার HV ওয়াইন্ডিং। ওকে, এটা হচ্ছে ডিজাইন অফ আর ডায়াগ্রাম অফ কোর টাইপ ট্রান্সফর্মার। ওকে, নেক্সট হচ্ছে সেল টাইপ ট্রান্সফর্মার। In a cell type transformer, the steel core surround a major part of the winding. Okay, the HV and LV winding are wound over the central limb and are interlimb or sandwich type. Okay, they are called interlimb or sandwich type. In cell type transformer, require more conductor materials as or compared to কোর টাইপ ট্রান্সফর্মার। ওকে, সেল টাইপ ট্রান্সফর্মারের জন্য যথেষ্ট বেশি মাত্রায় আমার কন্ডাক্টর মেটেরিয়ালের প্রয়োজন হয় কম্পেয়ার টু দ্য কোর টাইপ ট্রান্সফর্মার। ইন দ্য কোর টাইপ ট্রান্সফর্মার, দ্য ফ্লাক্স হ্যাজ এ সিঙ্গেল পাথ around the leg, where in cell type transformer the flux in the central limb has the half of the each winding. ওকে, আমরা নেক্সট চ্যাপ্টার নেক্সট পেজে আমরা যাবো, তার আগে এটা বলে দিচ্ছি যে কন্ডাক্টর মেটেরিয়ালের প্রয়োজন অনেক বেশি রয়েছে ইন সেল টাইপ ট্রান্সফর্মারের জন্য, এবং কোর টাইপ ট্রান্সফর্মারের যে ফ্লাক্স যেটা সেটা সিঙ্গেল পাথের মধ্যে দিয়ে ফ্লো হয়, বাট ইন সেল টাইপ ট্রান্সফর্মার দ্য ফ্লাক্স ইন দ্য সেন্ট্রাল লিম, নেক্সট পেজ, সেন্ট্রাল লিম যেটা সেটা ডিভাইডস ইকুয়ালি অ্যান্ড রিটার্নস the outer two legs. Okay, the concentric coil are used for core type transformer and sandwich coil are used for cell type transformer. এই দু ধরনের কয়েলস আমরা ইউজ করি ফর কোর টাইপ ট্রান্সফর্মার অ্যান্ড ওয়ান ইজ সেল টাইপ ট্রান্সফর্মারের জন্য। ওকে, তো এই ধরনের জিনিসগুলো বা এই ধরনের কোশ্চেনে তোমাদের কিন্তু এরাইজ হতে পারে। এটা হচ্ছে আমার একটা সেল টাইপ ট্রান্সফর্মারের এটার ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার টোটাল আমার যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আমার ফাই, এবং সেটা যদি আমি ডিভাইড করি একটা প্রাইমারি এবং সেকেন্ডারি হিসেবে যদি আমি ডেসক্রাইব করি, সেটা হচ্ছে একটা 5/2 এবং এটা হচ্ছে 5/2। এটা হচ্ছে HV ওয়াইন্ডিং, এটা হচ্ছে LV মিনস লো ভোল্টেজ ওয়াইন্ডিং, এটা হাই ভোল্টেজ, এরকমভাবে জিনিসগুলো 1/1 রিপিটেড হয়। একটা হচ্ছে LV এবং এটা HV, একটা LV, একটা HV, একটা LV। এই যেগুলো আমার মার্ক করার যে পোর্শনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার LV ওয়াইন্ডিং, এবং যেগুলো উইথাউট কোনো মার্ক করা নেই সেগুলো হচ্ছে আমার HV ওয়াইন্ডিং। ওকে, LV, HV, কনসেন্ট্রিক কয়েল আর ইউজ ফর দ্য কোর টাইপ ট্রান্সফর্মার বাট অ্যান্ড স্যান্ডউইচ কয়েল আর ইউজড ফর দ্য সেল টাইপ ট্রান্সফর্মার। ওকে, এই দু ধরনের কয়েল আমরা ইউজ করি ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য কোর টাইপ অ্যান্ড সেল টাইপ অফ ট্রান্সফর্মার ফর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ওকে, এরপর আমরা জানবো যেটা সেটা হচ্ছে আমার যে প্রিন্সিপাল অফ অপারেশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ওকে, এটা হচ্ছে আমার একটা ট্রান্সফর্মারের একটা ডায়াগ্রাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ দিয়েছি, তোমরা আশা করি জানো। এটা হচ্ছে কারেন্ট I1, এটা হচ্ছে EMF হচ্ছে E1, এবং নাম্বার অফ টার্নস হচ্ছে আমার N1। এর মধ্যে ফ্লাক্স যেটা ফ্লো যেটা হচ্ছে আমার ফাই, এবং এটার মধ্যেও সিমিলারলি N2 নাম্বার অফ টার্নস। EMF ইন্ডিউস যেটা হচ্ছে সেকেন্ডারিতে E2, এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে আমার I2, এবং যে লোড যেটা দেওয়া থাকে বা সেকেন্ডারি ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমার V2। ওকে, তো আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অপারেশনটা আমরা জানবো অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ওকে, a single phase transformer has two winding. One is primary winding of N1 number of turns and another one is secondary winding that is N2 number of turns. Okay,
on a soft iron or silicon steel core. That silicon is mainly the CRGO silicon steel. This full form is cold rolled grain oriented silicon steel. Okay, the main principle of operation of single phase transformer is based on Faraday's laws of electromagnetic induction, and the main induction principle is self induction principle. Okay, তোমরা আশা করি জানো এই ব্যাপারটা যে ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমার বেস করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং সেটা হচ্ছে ফ্যারাডেজ লজ অফ। ওকে, এরপর আমরা জানবো যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে হয়। when a alternating voltage V1 means এটা V1 যেটা আমরা অ্যাপ্লাই করছি, when alternating voltage V1 is applied to the primary winding of transformer, a current I1 যেটা flow through it as shown in the figure। তোমরা দেখতে পাচ্ছ এখানে V1 রয়েছে এবং এটা কারেন্টটা ফ্লো হচ্ছে আমার I1। ওকে, the existing current produces an alternating flux phi1 বা phi যেটা in the core which link with both the primary and secondary winding। ওকে, তোমরা আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। যখন একটা ভোল্টেজ আমরা দিচ্ছি বা এসি ভোল্টেজ সেটাতে দিচ্ছি আমরা, সেই ভোল্টেজ যখন আমরা প্রাইমারি ওয়াইন্ডিং ট্রান্সফরমারে যখন ফ্লো করছে তখন একটা কারেন্ট আমাদের ওখান থেকে ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা হচ্ছে I1 অ্যাজ শোন ইন দ্য ফিগার। দ্য এক্সিস্টিং কারেন্ট মানে I1 যেটা এটা প্রডিউস করছে একটা অল্টারনেটিং ফ্লাক্স ইন দ্য কোর হুইচ লিঙ্কস উইথ বোথ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। নেক্সট পেজ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা তোমার বললাম। ওকে, অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা ফ্লাক্স যেটা আমরা ক্রিয়েট হলো, ফ্লাক্সটা কীভাবে রেডি হলো না, যে অল্টারনেটিং কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের জন্য অল্টারনেটিং ফ্লাক্স রেডি হলো, এবং সেই অল্টারনেটিং ফ্লাক্স যেটা দ্য ফ্লাক্স উইল কজ সেলফ ইন্ডিউসড ইএমএফ E1 ইন দ্য প্রাইমারি অ্যান্ড E2 ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। তোমরা আশা করি দেখতে পেয়েছো এটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে যে সেলফ ইন্ডিউসড ইএমএফ রেডি হচ্ছে আমার একটা E1 ইন দ্য প্রাইমারি সাইড অ্যান্ড E2 ইন দ্য সেকেন্ডারি সাইড বা সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, বাট অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল, প্রাইমারি ইন্ডিউসড ইএমএফ উইল অপোজ দ্য অ্যাপ্লাইড voltage and in magnitude. This primary induced EMF is almost equal to the applied voltage. Okay, therefore in brief we can say that, but it can say that EMF induced in the primary winding is equal to the opposite, is equal and opposite to the applied voltage, where বা যেটা বলতে পারো when a load is connected to the secondary side. Okay, current will start flowing in the secondary winding. The voltage induced in the secondary winding is responsible to deliver power to the load connected to it, and if the all losses are neglected, the transformer are ideal, and hence for open circuit we can write V1 equals to E1 এবং V2 equals to E2। এই দুটো হচ্ছে আমার সেম ফর দ্য অল লসেসকে যখন আমরা কনসিডার করবো নেগলেক্টেড, এবং ট্রান্সফরমারে তখন হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন, এবং সেই আইডিয়াল কন্ডিশনের জন্য সেটা হচ্ছে ওপেন সার্কিট, এবং সেই ওপেন সার্কিটের জন্য V1 ইকুয়ালস টু হচ্ছে E1 এবং V2টা হচ্ছে আমার ইকুয়ালস টু E2। ওকে, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং আশা করি আরেকবারও জিনিসটা বলে দিচ্ছি যে ট্রান্সফরমারে হচ্ছে দুটো ওয়াইন্ডিং, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এবং সেটাতে হচ্ছে N1 এবং একটা হচ্ছে N2 নাম্বার অফ টার্নস অন এ সফট আয়রন ও সিলিকন স্টিল কোড, এবং সেই সিলিকন স্টিল কোড যেটা সেটা আমার রেডি হচ্ছে বা সেটা প্রডিউস করছে CRGO সিলিকন স্টিল, কোল্ড রোড গ্রেন ওরিয়েন্টেড সিলিকন স্টিল। এবং মেন যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা ট্রান্সফরমারে সেটা বেস হচ্ছে আমার ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, তো এরপর যখন আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মিনস এফসি ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি, when a voltage is applied to the primary winding of the transformer, a কারেন্ট উইল ফ্লো, এবং সেই যে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটার জন্য আমরা একটা ফ্লাক্স ক্রিয়েট করছে, এবং সেই ফ্লাক্সটা উইথ লিঙ্ক বোথ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, এবং অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দিস ফ্লাক্স উইল কজ সেলফ ইন্ডিউসড EMF in the primary E1 and E2 in the secondary winding or secondary side. But according to Lenge's law, this primary induced EMF will oppose the applied voltage in magnitude, and this primary induced EMF is almost equal and opposite to the applied voltage. Okay, therefore in brief we can say that, বা আমরা ব্রিফে এইভাবে বলতে পারি যে প্রাইমারি ইন্ডিউসড EMF যেটা হলো বা EMF induced in the primary winding is equal and opposite to the applied voltage when a load is connected to it. Okay, when a load is connected to the secondary side, current will start flow through the secondary winding. Okay, the voltage induced in the secondary winding is responsible to deliver power in the load. তোমরা আশা করি জানো যে সাইডে আমার লোডটা দেওয়া হয় বা যে সাইডে ভোল্টেজটা আমরা ইন্ডিউস করছি সেকেন্ডারি সাইডে, সেই সাইডের জন্যই আমরা ডেলিভারটা করছি সেই পাওয়ারটাকে টু দ্য লোড কানেক্টেড টু ইট। এবং যদি আমরা সমস্ত লসগুলোকে, মিনস কপার লস, আয়রন লস, ওহমিক লস, ডাইইলেকট্রিক লস, সমস্ত লসগুলো যদি আমরা নেগলেক্ট করি, তাহলে সেই ট্রান্সফরমারটা হয়ে যাচ্ছে আমার একটা ইকুয়াল বা একটা আইডিয়াল ট্রান্সফরমার যেখানে সমস্ত লস আর নেগলেক্টেড, এবং ট্রান্সফরমারটা হয়ে যাচ্ছে একটা ওপেন সার্কিট, এবং দেয়ারফর উই ক্যান সে দ্যাট V1 ইকুয়ালস টু I1 এবং V2 ইজ ইকুয়াল টু I2। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ওকে, এবং ওটা হচ্ছে তার নেসেসারি ডায়াগ্রাম। এবং পরীক্ষার সময় তোমাদেরকে কিন্তু ওই ডায়াগ্রামটা সমেত কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে, এবং এটার জন্য ম্যাক্সিমাম 5 থেকে 6 নাম্বার অ্যালোরেট থাকবে ফর ইউর সেমিস্টার এক্সামিনেশন। ওকে, এরপর আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে EMF ইকুয়েশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এটা তোমাদের একটা খুব ভ্যালুয়েবল পার্ট বা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, যে EMF ইকুয়েশন অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কী।
প্রথমে আমরা জানবো যে লেট একটা জিনিস ধরে নিচ্ছি, লেট দ্য ফ্লাক্স at any point is given by phi is equal to phi m sin omega t. এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। For the instantaneous EMF induced in a coil of t turns linked by the flux is given by Faraday's law. ওকে, যেখানে আমরা জানি যে E is equal to minus d phi by dt, এবং এখানে ফাইটার সাথে একটা টি মাল্টিপ্লাই হয়েছে। কেন হয়েছে না, এটা ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার ইএমএফ যেটা সেটা ইন্ডিউস হচ্ছে ইন এ কয়েল উইথ টি টার্নস, মানে ফাই ইন্টু টি। তাহলে কত পাচ্ছি না, মাইনাস টি ইন্টু ডি ফাই বাই টিটি। ওকে, মাইনাস টিটা আমার কমনে থাকলো, এবং ডিটি অফ ফাই মিনস হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি। এরপর আমরা টি এর এক্সপেক্টে এটাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে আমরা কী পাচ্ছি না, ফাই এমটা আমার বেরিয়ে যাচ্ছে এবং এখানে আমার ওমেগাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কী পাচ্ছি না, ফাই এম ইন্টু ওমেগা cos of omega t। ওকে, তাহলে কী পাচ্ছি অ্যাকচুয়ালি E is equal to minus omega t phi m cos omega t। এটা 2 নম্বর ইকুয়েশন। ওকে, দ্য অ্যাবভ রিলেশন ক্যান বি রিটেন ইন দিস ওয়ে। এটাকে আমরা এই প্রশ্নটা লেখার চেষ্টা করছি, যেখানে E ইকুয়ালস টু EM সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। কেননা আমরা জানি যে অ্যাকর্ডিং টু ত্রিগোনোমেট্রিক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। ঠিক অ্যাকচুয়ালি সেরকমভাবে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে কস ওমেগা টি। ঠিক এই পোর্শনটাই চলে আসছে, এবং এই পোর্শনটাকে আনার জন্য বা রিঅ্যারেঞ্জ করার জন্য আমি এই পোর্শনটা লিখলাম ইজ ইকুয়াল টু EM সাইন অফ ওমেগা টি মাইনাস পাই টু, যেখানে EMটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, নেক্সট পেজ। এবং ইএমটা যেখানে হচ্ছে আমার ধরে নিয়েছিলাম ওমেগা টি ইন্টু ফাই এম, এটা প্রিভিয়াসলি বলেছিলাম, এবং সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ ই। ওকে, ফর সাইন ওয়েভ দ্য আরএমএস ভ্যালু ইজ গিভেন বাই ই আরএমএস ইজ ইকুয়াল টু হচ্ছে কি না ই ম্যাক্স বাই রুট টি রুট টু, যেটা ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু মানে হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে ইএম মানে কত পেলাম না, ওমেগা টি ইন্টু ফাই এম বাই রুট টু। আচ্ছা, ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, ফাই এম মানে হচ্ছে কত না, ফাই এম মানে হচ্ছে যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল সেটাও পুট করতে পারো, অথবা নাও পুট করতে পারো, কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না, ই ইকুয়ালস টু যদি এগুলোকে আমরা ক্যান্সেল আউট করে দিলে কত পাচ্ছি না 4.44 এফ ফাই এম ইন্টু টি। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইএমএফ ইকুয়েশন অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ওকে, দিস ইকুয়েশন ইজ কল্ড ইএমএফ ইকুয়েশন অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, দ্যাট ইজ ইজ ইকুয়াল টু 4.44 এফ ফাই এম ইন্টু টি, যেখানে ফাই এমটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স, দ্যাট ইজ দ্য ওয়েবার অ্যান্ড ইটস ভ্যালু ইজ বিএম ইন্টু এআই। ওকে, যেখানে ফাইমটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন ওয়েবার। আচ্ছা, এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইন হার্টস, ইটা হচ্ছে ভোল্টেজ ইন ভোল্টস, আর টিটা হচ্ছে কি নাম্বার অফ টার্নস ইন দ্য ওয়াইন্ডিং। ওকে, এরপর ইএম, তাই তো, এরপর দ্য প্রাইমারি আরএমএস ভ্যালুটা তাহলে কত হচ্ছে না E1 ইকুয়ালস টু 4.44 এফ ফাই এম ইন্টু T1। Therefore, similarly, the secondary RMS value কত হচ্ছে না E2 is equal to 4.44 F phi m into T2। একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, একটা হচ্ছে T1 ফর প্রাইমারি ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে T2 ফর সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে এই দুটোর রেসপেক্ট থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন রেশিও অর ট্রান্স রেশিও। এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট টপিক। এটা কী বলছে না, দ্য রেশিও E by T is called trans ratio. Okay, as we know E1 is equal to 4.44 F phi m into T1, আমরা এই জিনিসটাকে পেলাম, এবং E1 by T1 যেটা পেলাম 4.44 F phi m, এই ইকুয়েশন থেকে E1 by T1 পেলাম 4.44 F ইন্টু ফাই এম, তাই তো। এবং সিমিলারলি E2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4.44 F phi m ইন্টু T2, আর E2 by T2 ইজ ইকুয়াল কত পাচ্ছি না 4.44 F phi m। ওকে, তাহলে এটাও সেম এবং এটাও সেম, তাহলে কি এটা ইজ ইকুয়াল টু এটা। ফ্রম ইকুয়েশন 1 and 2 উই ক্যান গেট E1 by T1 ইজ ইকুয়াল টু E2 by T2 or E1 by E2 ইজ ইকুয়াল টু T1 by T2। তাহলে এটাকে আমরা এক্সপ্রেস করছি কে দিয়ে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, বা অ্যাকচুয়ালি এটা আমরা বলছি ট্রান্স রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে E1 by E2 ইজ ইকুয়াল টু T1 by T2। ওকে, এরপর যদি ইফ T1 গ্রেটার দেন T2 মিনস নাম্বার অফ প্রাইমারি ওয়াইন্ডিং ইজ গ্রেটার দেন নাম্বার অফ সেকেন্ডারি ওয়াইন্ডিং, দেন E2 লেস দেন E1, দেন দ্য ট্রান্সফর্মার ইজ কল্ড স্টেপ ডাউন অফ ট্রান্সফর্মার। ওকে, এবং যদি T2 গ্রেটার দেন T1 হয়, দেন E2 গ্রেটার দেন E1, দেন দ্য ট্রান্সফর্মার ইজ কল্ড স্টেপ আপ ট্রান্সফর্মার। এই দুটো ট্রান্সফর্মারের যে ডেফিনেশন, সেই দুটো ডেফিনেশন কিন্তু আমার অ্যাপ্লাই হবে ফর দ্য ট্রান্সফরমেশন রেশিও, এবং সেই ক্ষেত্রেই এই দুটো সেই দুটোর ডেফিনেশন বা সেই দুটোর যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেই দুটোর ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক এইভাবে আমরা এই জিনিসটা থেকে পাবো ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ট্রান্সফরমেশন রেশিও ইনটু দ্য ট্রান্সফর্মার। ওকে, যেখানে কেটা হচ্ছে কি না ট্রান্সফরমেশন রেশিও E2 by E1 ইজ ইকুয়াল টু T1 by T2। ওকে, এবং এরপর যদি নাম্বার অফ প্রাইমারি ওয়াইন্ডিং ইজ গ্রেটার দেন নাম্বার অফ সেকেন্ডারি ওয়াইন্ডিং, ট্রান্সফর্মার ইজ কল্ড দ্য স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এবং হোয়েন দ্য নাম্বার অফ প্রাইমারি টার্নস ইজ সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ গ্রেটার দেন নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি ওয়াইন্ডিং, দেন দ্য ট্রান্সফর্মার ইজ কল্ড স্টেপ আপ অফ ট্রান্সফর্মার। এটা স্টেপ ডাউন, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। ওকে, নেক্সট পেজ।
প্রিভিয়াস যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার E1 এবং T1 মিনস ভোল্টেজ এবং নাম্বার অফ টার্নসের রেসপেক্টে বলেছিলাম। এরপর যদি ইফ I1 and I2 আর কারেন্ট ইন দ্য ট্রান্সফর্মার অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং, যদি আমার I1 এবং I2 যদি আমরা প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট হিসেবে এক্সপ্রেস করি, তাহলে সেক্ষেত্রে I1/I2 ইকুয়ালস টু E2 বাই E1 ইকুয়ালস টু V2 বাই V1 ইজ ইকুয়াল টু N2 বাই N1 বা T2 বাই T1, ওকে, ইজ ইকুয়াল টু K। দেন দিস ইকুয়েশন অলসো কল্ড দ্যাট ট্রান্সফরমেশন রেশিও অর কল ট্রান্স রেশিও, ওকে। এইভাবেও কিন্তু মানে কারেন্টের রেসপেক্টও কিন্তু আমরা ট্রান্সফরমেশন রেশিওটাকে এক্সপ্রেস করি, এবং তার রিলেশন হচ্ছে এটা, K ইজ ইকুয়াল টু I1/I2 ইকুয়ালস টু E2 বাই E1 V2 বাই V1 N2 বাই N1, বা অথবা N2 বাই N1 যদিও আমরা এখানে বলিনি, আমার এই আমি যেভাবে এক্সপ্রেস করেছি এখানে সেটা হচ্ছে T2 বাই T1। তো তোমরা N2 বাই N1টাকে অ্যাবলিশ করে বা এগুলোকে অমিট করে T2 বাই T1 হিসেবেও জিনিসটাকে এক্সপ্রেস করতে পারো, এবং সেটা হচ্ছে আমার কি, এটা ট্রান্সফরমেশন রেশিও বা K, ওকে। দিস ইকুয়েশন ইজ কল্ড ট্রান্সফরমেশন রেশিও অর ট্রান্স রেশিও। তো আজকের মতো আমি যেটা পড়ালাম এটা এই পর্যন্তই রইল। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের ফিডব্যাকের ওয়েটে থাকলাম। তো তোমরা সকলে রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, আমার খুব ভালো লাগছে, এবং আশা করি এইভাবে তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকবে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।